প্রিয় বাংলাদেশ, কালুরঘাট বেতার কেন্দ্র নিয়ে কিছু অজানা ইতিহাস আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। ২৬ মার্চ ১৯৭১ ভোরের প্রথম আলো ফুটতে না ফুটতেই এক মহাবিপ্লবের সুর বাজতে শুরু করলো চট্টগ্রামে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বার্তা টেলিগ্রামে পৌঁছালো সংগ্রাম কমিটির হাতে। মুহূর্তেই সিদ্ধান্ত হলো এই বার্তা ছড়িয়ে দিতে হবে, পৌঁছে দিতে হবে প্রতিটি মুক্তিকামী মানুষের কাছে। সাইক্লোস্টাইল মেশিনের ঘড়ঘড় শব্দ আর মাইকের ঘোষণা সবাইকে জানিয়ে দিল শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। কিন্তু যুদ্ধ কি শুধু কাগজের পাতায় লেখা থাকে? না, যুদ্ধ শুরু হয় মাটির গন্ধ, রক্তের স্বাদ আর বুলেটের শব্দে। আগের রাতেই ২৫শে মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধুর টেলিফোন নির্দেশে ইপিআর এর ক্যাপ্টেন রফিক সিদ্ধান্ত নেন পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাত ৮টা ৪৫ তার নেতৃত্বেই শুরু হয় প্রথম আক্রমণ। একই সঙ্গে আওয়ামী লীগ নেতা ডক্টর জাফরকে দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর দেশপ্রেমিক বাঙালি অফিসারদের যুদ্ধের সংবাদ পৌঁছে দিতে। কিন্তু এই লড়াই এত সহজ ছিল না। ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহ অধিনায়ক মেজর জিয়া তখনও দ্বিধাগ্রস্ত। কর্নেল জাঞ্জুয়ার আদেশে বন্দরের দিকে ছুটে যান পাকিস্তানি অস্ত্র খালাস নিশ্চিত করতে। ক্যাপ্টেন খালেকুজ্জামান ছুটে এলেন তাকে থামাতে। ব্যারিকেডের সামনে যখন মেজর জিয়ার গাড়ি থামলো, তখনই তাকে জানানো হলো যে যুদ্ধ শুরু হয়ে গেছে। সিদ্ধান্ত নিতে দেরি করলেন না তিনি, ফিরে এলেন রেজিমেন্টে। পাকিস্তানি অফিসারদের বন্দী করলেন, কিন্তু ক্যাপ্টেন রফিকের সাথে যোগাযোগ না করেই চট্টগ্রাম ছেড়ে চলে গেলেন কালুরঘাট হয়ে পটিয়ায়। এদিকে ক্যাপ্টেন রফিকের নেতৃত্বে ইপিআর সদস্যরা চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল নিতে শুরু করলো। পাকিস্তানি সেনারা ক্যান্টনমেন্ট আর নৌবাহিনীর সদস্যরা তাদের দপ্তরে আটকা পড়ে গেল। সংগ্রাম কমিটি তখন সিদ্ধান্ত নিল এই সংগ্রামের বার্তা ছড়িয়ে দিতে হবে বেতারে। ২৬শে মার্চ দুপুর ১টা ১০ কালুরঘাট বেতার কেন্দ্রের দরজায় দাঁড়িয়ে একদল সাহসী মানুষ তখন। জহুর আহমেদ চৌধুরী, এম এ হান্নান, এমআর সিদ্দিকী, আতাউর রহমান খান কায়সার আর ছাত্র নেতারা। কারিগরি টিমের সহায়তায় বেতার চালু হলো। সবার হৃদয় তখন হচ্ছে দূর দূর করছে। রাখাল বণিক প্রথম কণ্ঠে জানালো, চট্টগ্রাম বেতার কেন্দ্র একটি বিশেষ ঘোষণা। একটু পরেই জাতির উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেবেন জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এম এ হান্নান। স্বাধীনতার ঘোষণা বাতাসে ছড়িয়ে পড়ল, এক নতুন সূর্যের জন্ম হলো। কিন্তু ইতিহাস শুধু একবার বলে থেমে থাকে না। ২৬ মার্চ সন্ধ্যায় আবার ঘোষণা করা হলো। এরপর ২৭ মার্চ সকালে সন্ধ্যায় একের পর এক অধিবেশনে। ২৭ মার্চ সন্ধ্যায় বেতারে এলেন মেজর জিয়া। অনুরোধ করা হলো, আপনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিন। তিনি বললেন, আমি বঙ্গবন্ধুর পক্ষে এই ঘোষণা দিচ্ছি। কিন্তু রাত পোহাতেই পাল্টে গেল দৃশ্যপট। রাত ৯টা ৩০ তিনি আবার ফিরে এলেন বেতার কেন্দ্রে। এবার আর বঙ্গবন্ধুর নাম নেই, তিনি নিজেকে ঘোষণা করলেন অস্থায়ী রাষ্ট্রপ্রধান। এই বিভ্রান্তি বেশিক্ষণ টেকেনি। ২৮ মার্চ দুপুর ২টায় মেজর জিয়া আবার এলেন বেতার কেন্দ্রে। বঙ্গবন্ধুর নামেই নতুন করে স্বাধীনতার ঘোষণা দিলেন। ইতিহাস তার পথ সঠিক করে নিল। ৫ দিন ধরে কালুরঘাট বেতার কেন্দ্র হয়ে উঠেছিল মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর। একে একে ১৪টি অধিবেশন হয়েছিল সেদিন। পাকিস্তানি সেনারা যখন বুঝলো এই কণ্ঠ থামাতে হবে, ৩০ মার্চ বোমা বর্ষণ করলো বেতার কেন্দ্রে। কিন্তু যুদ্ধ তো থামে না। ৩১ মার্চ ট্রান্সমিটার খুলে নিয়ে যাওয়া হলো পটিয়া, বান্দরবন, রামগড় হয়ে ভারতের বেলুনিয়া পাহাড়ে। ৮ এপ্রিল আবারও বেজে উঠল মুক্তির গান। কালুরঘাট বেতার কেন্দ্র শুধু একটি বেতার কেন্দ্র ছিল না, এটা ছিল বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম যুদ্ধ ঘোষণাস্থল। এখান থেকেই প্রতিধ্বনিত হয়েছিল একটি জাতির জাগরণ। আর তখনও ৫ কিলোমিটার দূরে চট্টগ্রামের রাস্তায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন ক্যাপ্টেন রফিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে।